শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন স্বৈরাচার শেখ হাসিনা তার এক অনুরাগীর সাথে ফোনে কথা বলছিলেন। যুক্তরাষ্ট্র প্রবাসী তানবীর নামক জৈনব কোন এক ব্যক্তির সাথে তিনি ফোনে বলছিলেন, আমি বাংলাদেশের পাশেই আছি, যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারি। তো এইখানে তিনি বাংলাদেশে কেন আসতে চাচ্ছেন, বাংলাদেশের মানুষকে কি মেসেজ দিতে চাচ্ছেন? হ্যাঁ, অনেকে হয়তো বলছে তিনি তো বাংলাদেশের আওয়ামী লীগের যারা কর্মী আছেন তাদেরকে পুনরুজ্জীবিত করতে চাচ্ছেন, তাদেরকে উৎসাহ দিতে চাচ্ছেন, কিংবা তিনি বাংলাদেশের মানুষের প্রতি তার যে প্রেম সেটা দেখাতে চাচ্ছেন। আর ঘটনা কিন্তু আসলে তা না। ঘটনা হচ্ছে বাংলাদেশ সরকারের সাথে ভারত সরকারের বন্দি বিনিময় চুক্তি আছে, যে চুক্তির আলোকে 2013 সালে অনুপ সেঠিয়া নামক একজন উলফা নেতাকে বাংলাদেশ সরকার ভারতের কাছে হস্তান্তর করে। একই চুক্তির আদলে হাসিনা সরকার দুজন বন্দীকে ভারত থেকে এনেছিলেন, খুব সম্ভবত রিসালদার মাঝে কে যেন নাম, দুইজন ব্যক্তিকে সেখান থেকে এনে বাংলাদেশে এনে ফিরিয়েছিলেন বঙ্গবন্ধু হত্যার আসামি। তো এই চুক্তিটা করেছিলেন শেখ হাসিনা নিজে। তিনি তার চুক্তিতে আটকে গেছেন, যার ফলে এই চুক্তির থাকার কারণে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে যে কোনো মুহূর্তে বাংলাদেশে ফেরত চাইতে পারে। ভারতের মানুষও স্বাভাবিকই শেখ হাসিনাকে আর চাচ্ছে না, কারণ পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত সরকার ধরে রেখে তারা বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের সরকারের সাথে সম্পর্ক বৈরী করতে চাচ্ছে না। এমনিতেই তারা সেভেন সিস্টার নিয়ে প্রচুর ঝামেলায় আছে, তার মধ্যে হাসিনাকে তারা রেখে ওই যে গুদের উপর বিষ ফোড়ার মতো তারা রাখতে চাচ্ছে না। যার কারণে শেখ হাসিনা বাংলাদেশে আসতে যাচ্ছে, যেহেতু বিশ্বের অন্য কোনো জায়গায় তার প্রবেশ করার কোনো সুযোগ নেই, কোনো পথ নেই, তাকে বাংলাদেশেই আসতে হবে। যার কারণে তিনি ফোনের মাধ্যমে বাংলাদেশে যে উনি প্রবেশ করবেন সেটি মেসেজটা আগে থেকে দিচ্ছেন। আর যে ব্যক্তিটা আপা আপা করে পরাণ দিচ্ছিল, যে একটু কান্নার অভিনয় করছিল, এই যে 10 মিনিটের একটা ভিডিও ক্লিপস, 10 মিনিটের মধ্যে সে মিনিমাম 150 থেকে 200 বার আপা বলেছে। আমি গুণে দেখি নাই, 150-200 কাছাকাছি হবে। তো 150-200 তিনি আপাটাকে কি মেসেজ দিতে যাচ্ছেন? আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। মাঝখানে শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আবার দিল্লিতে ট্রান্সফার করছে। আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন। আপা আপা আপনি আসেন। আপা ট্রান্সফার করছে মানে একটা কোথায় ট্রান্সফার করছে? আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে, আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে, এরকম একটা নিউজ আসছে আপা। হেলিকপ্টার দিয়ে? জি, এটা নিউজ আসছে যায় দিনে আপু, পরশু দিন আপা। ওই যায় দিনে আপনার হচ্ছে ওদের অনলাইন ভার্সনে এটা ভিডিও দেখাইছে আপনাকে নাকি ওই যে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপা। ভিডিও দেখাইছে যে কোন দেশের হেলিকপ্টার সেটা না, এটা না আপা, এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে আন্তাজে, কিন্তু এটা নিউজ দিছে আপা। আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেবো আপা হোয়াটসঅ্যাপে। পাঠাইও তো, দেখবো না কি আজগুবি কথা বলে এরা। জি আপা, এটা তো নিউজ তো আপা, দেখেন না আপা। খুব কাছে আছে আপা, আপা কষ্ট লাগে আপা। আপা আপনি যে ভিডিওদেরকে আপা যে দিয়ে আসছেন আপা, এই ভিডিওগুলো আপা আমাদের কাজ করে না আপা, কেউ সত্য বলে না আপা। তিনি হয়তো আগামী বারে ওবায়দুল কাদেরের পোস্টে দখল করতে চাচ্ছেন। তিনি হয়তো ওবায়দুল কাদেরের পোস্ট দখল করে বাংলাদেশ আওয়ামী লীগকে সংগঠিত করতে চাচ্ছেন। ওবায়দুল কাদের তো দেশেই নাই, আর থাকলেও সে গাড়াখালি আছে। তো এই তানভীর, জৈনক তানভীর শেখ হাসিনাকে আপা ডেকে তেল দিয়ে কান্না করে যেভাবে হোক সে এই যে ওবায়দুল কাদের যে একটা পোস্ট, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মোস্ট পাওয়ারফুল একটা পোস্ট, এই পোস্টে তিনি বসতে চাচ্ছেন। তিনি হয়তো দিবা স্বপ্ন দেখছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ আবার দেশের সরকার গঠন করবে, তারা তাদের পতিত স্বৈরাচারকালীন সময়ে যে ক্ষমতা দাপট দেখিয়েছেন সেই দাপট পুনরায় ফিরে পাবে, সেই আশায় হয়তো সে শেখ হাসিনাকে তেল মালিশ করছে। দেখা যাক কি হয়, ভবিষ্যতে কি হয়, কারণ রাজনীতিতে শেষ বলতে কিছু নেই, কিছু বলা যায় না। ভবিষ্যতে কি আসছে সেটাই দেখা যাবে। ভালো থাকবে।